100,000 বছর পর ফাইনালি আমার বরের সময় হয়েছে। আমার একটু তেলটা মাখানোর। ফালতু কথা। ইউ আর দ্য বেস্ট ম্যাসাজার এভার, সিরিয়াসলি ট্রাস্ট মি, সিরিয়াসলি। তাহলে দোকান খুলতে হবে। আমি বলেছি তো তোমায় আমি ম্যাসাজ পার্লার খুলে দেবো, অনলি হেয়ার ম্যাসাজ, ওকে বাই দ্য ওয়ে। এই যে ঝোলা নিয়ে বসে গেছি, দাঁড়াও এক এক করে বার করিয়া তো। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, বেরোনোর কথা ছিল সন্ধ্যে 6টায়, আর বেরোচ্ছি। গরম রসগোল্লা আর রসমালাই দিয়েছি, কালকে দেখা যাবে কি করা যায় না যায়। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বাজে 10টা বাজে 10 মিনিট বাকি, আর মামনি টক ডাল আলু ভেন্ডি ভাজা করে রেখেছিল। আমি উঠে জাস্ট ভাতটা বসালাম, আর এখন ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে তরকারি হচ্ছে। তো ওটা হতে থাক, আর আমি এডিট করিনি, কনভার্ট করিনি, কিছুই করিনি এখন। তো এখন এডিটটা নিয়ে বসবো। পেঁপে ভাতে আর কি? পেঁপে আলু সিদ্ধ ঘি। আচ্ছা, আর ভাত আর কি? হ্যাঁ, দেখি তুমি পেঁপে পেঁপে আলু সিদ্ধ। এটা কি জিনিস? দূর কিছু নেই, অনিয়ন অয়েল টয়েল, তাই ওই একটু কালো জিরে আর মেথি দিয়ে নারকেল তেল গরম করে রেখেছি, বেশ। আর কিছুই না। তাহলে তুমি এটা একা মাপো? না, তা কেন? 10টা 5। হয়ে গেছে। ভাত তো দেখো তুমি আজকের দিনে কেন 100,000 বছর পর ফাইনালি আমার বরের সময় হয়েছে। ফালতু কথা। আমার একটু তেলটা মাখানোর। ফালতু কথা? প্রমাণ আছে। লাস্ট কবে মাখিয়েছো? ফালতু কথা বললাম তো। তো এখন একটুখানি চাম্পিটা এনজয় করি, আর এডিটটা পরেই করব। আজকে একটু পোস্ট হতে লেট হবে, অত চাপ নিচ্ছি না। চাম্পিটা ভীষণ দরকার, মানে চুলগুলোর যা মানে জঘন্য অবস্থা, সে কি বলবো। ভালো তো, আমি কেটে দেবো, অত কি। গোপালদা আসলেই কেটে দেবো, গোপালদা শুধু বাড়ি নেই তাই। চুলের যত্ন যেমন নেবে না, তেমন চুলও আমি রাখবো না, একদম পরিষ্কার কথা। এনিওয়ে এখন আমি চাম্পিটা এনজয় করি। হেয়ার ম্যাসাজ, হেয়ার অয়েলিং হয়ে গেছে, আর আমি এখনও কম করিনি, ওইভাবেই রেখে দিয়েছি। তার কারণ অলরেডি 10:30 বাজে। এখন যদি আমি এডিটটা না করি তাহলে আর মানে আজকে গেল পুরো। তো এখন ফাটাফাট এডিটটা করি, তারপরে আমি কম করব। 10:30 বাজে, আর এখন যাচ্ছি পড়াতে। তো সকালে আজকে পড়ানো ছিল না, আজকে 10টা থেকে ছিল, একটু লেট হয়ে গেছে একটা কাজ করছিলাম বলে। তো এখন যাচ্ছি পড়াতে, পড়ে এসে তারপর কথা হবে। চলো পড়ি আর কি। হ্যাঁ, তবলা তুমি ওখানেই বাজাও, আমি তো আর কোনোদিন শুনতে পারলাম না তোমার তবলা বাজানো। লজ্জা লাগে না? তুমি চুপ করো, 5 বছর ধরে শুনছি, আমি কোনোদিন শুনিনি কিরম তবলা। আরে শোনা আমার। এনিওয়ে এখন হেয়ারটা কম করে নিলাম আমি। এটা একটুকুনি বন্ধ করো, এমনি ফ্যান চলছে, তার মধ্যে আরেকজন পরিয়েও চলে আসলো, আর আমি এতক্ষণ টুকটাক কাজ ছিল সেগুলোই মেটাচ্ছিলাম। ঢেকুটা উঠবে উঠবে করে উঠলো না। এখন আর একটুখানি বলছে একটু ম্যাসাজ করে দাও, তারপরে যাব, গিয়ে স্নান করে নেব, তাও শ্যাম্পু করতে হবে। ওই জন্য লেট করতে চাইছি না, 1:45 বাজে, ওই 15 মিনিট 1টায় যাবো স্নান করতে। ইউ আর দ্য বেস্ট ম্যাসাজার এভার, সিরিয়াসলি ট্রাস্ট মি, সিরিয়াসলি। তাহলে একটা দোকান খুলতে হবে। আমি বলেছি তো তোমায় আমি ম্যাসাজ পার্লার খুলে দেবো, অনলি হেয়ার ম্যাসাজ, ওকে বাই দ্য ওয়ে, নাথিং এলস, অনলি হেড ম্যাসাজ। সিরিয়াসলি, মানে ট্রাস্ট মি, হি ইজ দ্য বেস্ট ম্যাসাজার এভার। আমার মানে প্রচণ্ড ভাল লাগে। থ্যাংক ইউ। হেয়ার ম্যাসাজ সেটা বলো। তাই হ্যাঁ, হেড ম্যাসাজই বললাম। এনিওয়ে তাড়াতাড়ি করে দাও, 10 মিনিট, আমি যাবো স্নান করতে। 3:10, আর হচ্ছে লাঞ্চ করে বাসন টাসন মেজে এই জাস্ট ঘরে আসলাম, আর ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কালকে কি কি শপিং করেছি। শপিং বলতে গ্রসারি শপিং। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, 1 মিনিট। এই যে ঝোলা নিয়ে বসে গেছি, দাঁড়াও এক এক করে বার করি আর তোমাদের দেখাই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্যানটা বন্ধ করতে পারছি না, তার জন্য সো সরি। আমার দিক থেকে যতটা জোরে কথা বলার আমি ততটা কথা বলবো, বাট ফ্যানটা আর অফ করতে পারছি না, খুব গরম লাগছে।
না, একবার ভাবছি চুলটা বাঁধি, একবার ভাবছি ছাড়া থাক। এনিওয়ে চলো স্টার্ট করছি। ফার্স্টে হচ্ছে বিঙ্গো টেরেমেরে। আর হ্যাঁ, আর স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, এত কিছু শপিং করার পেছনে একটাই কারণ, তার কারণ মোড়ে অফার চলছিল আর হিউজ অফার চলছিল, সেই জন্যেই শপিং করেছি। তোমরা ভেবো না মানে অরিজিনাল প্রিন্টের দাম দেখে কিনেছি, একদমই সেটা না, অফার ছিল বলেই কিনেছি। এনিওয়ে ফার্স্টে হচ্ছে মাই ফেভারিট বিঙ্গো টেরেমেরে। এটা কি, এটা ম্যাড অ্যাঙ্গেলস, আচারি মাস্তি, এগুলো সব ওনার চয়েস। এটা হচ্ছে চিংসের একটা মাঞ্চুরিয়ান নুডলস নিয়েছি। এগুলো সব কিছুতে অফার ছিল আর হিউজ হিউজ অফার ছিল। আর বাবার এই সেন্সোডাইনের এই টুথপেস্টটা, সরি টুথব্রাশটা ইউজ করে, সো এটাতেও অফার ছিল, তো এটাও নেওয়া হয়েছে। নেক্সট 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 আ বিগ প্যাক অফ ডেয়ারি মিল্ক। এই এটা ফ্রিজে দিতে হবে, পুরো নরম হয়ে গেছে, তুমি একদম চেপো না। বিগ প্যাক অফ ম্যাগি, কারণ এটা ছাড়া আমি বাঁচতে পারি না। যদিও এখনও আছে, সবে দুটো কিউবই ইউজ করেছি, বাট তাও একটা নিয়ে নিলাম। আর আজকে ইচ্ছা ছিল ধোকা বানানোর, তাই নিয়েছিলাম, বাট আজকে হলো না, তো এটাও নিয়েছি। এটাতেও অফার ছিল বাই দ্য ওয়ে। নেক্সট হচ্ছে ওয়াশরুমের জন্য বোডোনিলের একটা কি প্যাক, এগুলো যাই হোক ফুল একটা প্যাক নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এই যে শাওয়ার জেল। এই শাওয়ার জেলের প্রিন্টেড প্রাইস হচ্ছে 259। আমরা যে দোকান থেকে নেই ওই দোকানে নর্মালি নেয় 170। আর সরি, কালকের অফারে পেয়েছি এটা 100 রুপিস পার পিস, মানে একটার দাম ছিল 170, সেখানে দুটো পেয়েছি 200 টাকাতে। মানে একটার দাম বলতে মানে আমরা যেখান থেকে নেই সেখান থেকে ওই দাদা 170 টাকা নেয়, বাদ বাকি এক এক জায়গায় এক এক রকম প্রাইস, কারণ এর প্রিন্টেড প্রাইস হচ্ছে 259। সো মানে যে যার মতন প্রাইসটা নেয়, আমরা যেখান থেকে নিই ওখানে সব থেকে লোয়েস্ট নেয়, আর সেটা হচ্ছে 170। আর তার জায়গায় কালকে মোড়ে অফারের জন্য আমরা পেয়েছি দুটো 200-এ, মানে পার পিস 100 করে পড়েছে, তো দুটোই ছিল আর দুটোই নিয়ে নিয়েছি ওই জন্যে। নেক্সট হচ্ছে এগুলোতে কোনো রকম অফার ছিল না, ওনার কি মাথায় আসলো, ভূত চাপলো, নিয়ে নিল 3 প্যাকেট। হচ্ছে কি, একটু পপকর্ন, 3টে ফ্লেভারের, একটা হচ্ছে বলে দিচ্ছি দাঁড়াও, একটা হচ্ছে চিলি সারপ্রাইজ, একটা হচ্ছে ক্লাসিক সল্টেড, একটা হচ্ছে গোল্ডেন সিজল, এই 3টে পপকর্ন। নেক্সট এটা আমার ফুরিয়ে গেছিলো সোয়া সস, সরি এটা হচ্ছে ফেস্টার্সের, আর মানে মোড়ের ব্র্যান্ডটা আসলে মোড়েরই, তো এটাতেও বিশাল অফার ছিল। আর ভিনিগারটাও আমার শেষ হয়েছে, টুকটাক ভিনিগার আমার মাঝে মধ্যেই লাগে, তো এটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নন ফ্রুট ভিনিগার। তো ইয়েস, এগুলোই নিয়েছি। আর কিছু আছে না? আর কিছু নেই। তো এগুলোই নিয়েছি, ভাবলাম কি না কি নিয়েছি। আর তোমরা মানে বসিরহাট মোড় ট্রাই করলে এখন ট্রাই করতে পারো, কারণ অফারটা এখনও চলছে, সো আমি তাড়াতাড়ি করে শেয়ার করে দিলাম। যদি তোমাদেরও কিছু, ও আর কি নিয়েছিলাম, ডিউটা, কত লিটার ছিল ওটা? 2.25 লিটারের ডিউ, ওটার দামটা মনে আছে না? মানে এমনি প্রাইস কত? 85 থেকে 90। ও 85 to 90-র মধ্যে প্রাইসটা হবে। 2.25 লিটারের যে ডিউটা, সেটা পড়েছে আমাদের 73 রুপিস। তো তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে তো তোমরাও চেক আউট করতে পারো মোড়ে এখন। অ্যান্ড দ্যাট ইজ ইট। তোমরা সবাই জানো খাওয়ার পরে আমার কিছু তো একটা খেতেই হয়। এই যে ম্যাড অ্যাঙ্গেলস, আমি যদিও এটা কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো। ওই বললো যে নাও দেখি কেমন, তাই একটু নিলাম, খেয়ে দেখি কেমন। 6টা বাজতে 5 মিনিট বাকি, আবার সেই ঘিসাপিটা ডায়লগ রোজ দিন তোমাদের সাথে বলবো, সেই টাইম এসে গেছে। উফ কি গরম, মাগো কি গরম, পুরো ঘামছি, কি বলে হাওয়া নেই, এই সব মানে এই যে এখন কতদিনের জন্য চলতে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার। বাকি
বাবান বলছি, বাবান ঘুমাচ্ছে আর আমি একটুখানি ছাদে আসলাম, ভাবলাম একটু গাছগুলোতে জল দিই, বাট আজকে জল আসেনি এখনো, ট্যাঙ্ক মোটামুটি ফাঁকা, তো এখন আর জল ফল দেওয়া যাবে না, যদি রাত্রে আবার জল আসে তাহলে রাত্রে দেখব। এখন একটুখানি বসি আর ওর ঘুমটুম হোক, তারপরে দেখছি কি করা যায়। 8:30 বাজে আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, বেরোনোর কথা ছিল সন্ধ্যে 6টায় আর বেরোচ্ছি 8:30টায়। এখন বাজে 9:45 আর লিটারেলি আমার পেছনে আশেপাশে মানে ভিড় দেখো, নেক্সট লেভেলের ভিড়। আর এখন এই রাস্তায় রাস্তায় হাঁটছি, তার কারণ মামনি টাকা দিয়েছে কিছু একটু কিনবো, তো সালোয়ার টাইপের বা কুর্তি টাইপের কিছু একটু কেনার ইচ্ছা আছে, তো সেটাই রাস্তায় ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি অনেকক্ষণ থেকে, ভাবো 8:30 থেকে 9:45। তো টুকটাক দেখছি, দেখে নিয়ে তারপর দেখছি কি মানে কেনা যায়। ব্যাগ, প্রচুর ব্যাগ এখানে। হলো না কিছু, বেকার ঘুরলাম, বেকার না, ঘুরে ঘুরে একটু হাওয়া খেলাম, এই তাছাড়া আর কিছু না। এখন হচ্ছে আমার ওই মিশোই ভরসা, তো বাড়ি গিয়ে ভালো করে দেখে শুনে ওখান থেকে একটা অর্ডার দিয়ে দেবো, তাই তো? এখন বাড়ি যাচ্ছি। ওই দিক থেকে তো কিছু হলো না, যাচ্ছি এখন একটুখানি ভাবছি মিষ্টি নেব, মামনি তো পুজো করেছিল রাতে, তো হয়তো কিছু খাবে না, তো একটু মিষ্টি নিলে যদি খায়, সেই জন্য যাচ্ছি, যদি গরম রসগোল্লা পাই আর একটু রসমালাই যদি হয়, তো গিয়ে দেখছি। গরম রসগোল্লা আর রসমালাই। 10:15 এই জাস্ট বাড়ি আসলাম আর মামনি ভাত করেছে, আমি বলেছিলাম এসে করবো, তা রাত হয়ে যাচ্ছে বলে করে নিয়েছে। তো এখন যাই হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিই। আর হচ্ছে বাবানের একটুকুনি দরকার আছে, তো আমাকে ও নামিয়ে দিয়ে ও গেছে সেখানে, একটু পরেই চলে আসবে 5-10 মিনিটের মধ্যে। আমি যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই। রেডি রেডি। মলয়ের কাছে এসেছিলাম বদ্ধ কাছে টিউবার নিতে, এবার ও হচ্ছে ছেলে নাচানাচি করছে, আমি বললাম একটু নাচ, তার নাচ বন্ধ করে দিয়েছে। নাচ একটু নাচ, একটু নাচ, বাহ বাহ বাহ, আরেকবার, বাহ বাহ বাহ। তো এই টিউবারগুলো নিয়ে এসেছি ওরকম মলয়ের কাছ থেকে, তো আগের বার নিয়ে এসেছিলাম সুমিতার কাছ থেকে, কিন্তু ফুল হয়নি, দেখা যাক এবছর কি হয়। কালকে আশা করছি এগুলো পোতা যাবে, যদিও টব এখনো কিনিনি, জানি না কি হবে, তো দেখা যাক। 3-4 রকম আছে বললো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, অনেকগুলো দিয়েছে। এগুলো এখন জলের মধ্যে রাখবো, দেখি। তো জলের মধ্যে দিয়ে দিয়েছি, কালকে দেখা যাবে কি করা যায় না যায়। টপটা আগে নিয়ে আসি, তারপর তাড়াতাড়ি এসে ডিনারটা করে নিলাম, সো দ্যাট আমি একটু টাইম পাই, বাট টাইম আর পেলাম না, মানে এইটার সাথে বকতে বকতে না মানে পুরো। মানে তুমি কমপ্লেক্স সেন্টেন্স করছো, সো দ্যাট ক্যানট। তুমি টিউশন পড়াচ্ছো? হ্যাঁ, তুমি সো দ্যাট বলছো, তো ওই জন্য বলছি কমপ্লেক্স সেন্টেন্স। ও বাবারে, আমার জীবনটা বার করে দিল বকিয়ে বকিয়ে, আমার ভাল লাগছে না। সেই 11:30 বাজে, এখনো স্নান করব, এডিট করব, আমার ভাল লাগছে না। কালকে আবার পড়ানোও আছে, ও তো কখন যাবে কি যাবে না হয়তো আদেও ঠিক নেই, তো আমি সকালে পড়িয়ে একেবারে বাড়ি চলে যাব। অনেক কাজ আছে। হ্যাঁ, তোমার কাজ তুমি সারাদিন ধরে করো, আমি দেখতেও আসবো না, সেই জন্য আর ফালতু, মানে আমি ভেবেছিলাম যে মোটামুটি দুপুরে খেয়ে দিয়ে পড়াতে আর যাবো না, দুপুরে খেয়ে দিয়ে একেবারে 3-3:30 নাগাদ বেরোবো,
বাট ওনার কাজের শেষ নেই, তো ওই দুপুরবেলা আমি না তো টোটো পাবো না কিছু পাবো, সেজন্য আমি বললাম বাদ দাও, তুমি তো যাবে না, যাবে কি যাবে না জানি না, তাও ঠিক নেই সন্ধ্যের দিকে কি করে সেটা ওর ব্যাপার, সেজন্য আমি সকালেই চলে যাব, এটাই হচ্ছে আপাতত ব্যাপার। মোটামুটি ওই 9টা 9:30টার দিকে থেকে বেরোবো হয়তো। এনিওয়ে এখন যাব, গিয়ে ফ্রেশ হব, তারপর আমি আর এডিট করতে সিরিয়াসলি পারছি না, হেব্বি কষ্ট হচ্ছে। ও তার মধ্যে আবার ডিনার করে গরম গরম রসগোল্লা, গরম আর ছিল না ভাই, ঠান্ডা হয়ে গেছিলো। তোমার কিচ্ছু আনতে হবে না, রসমালাইটা ফ্রিজে দিয়ে এসছি, একটু ঠান্ডা ঠান্ডা না হলে ভাল লাগে বলো? রসগোল্লা গরম আর রসমালাই ঠান্ডা, এটাই তো কম্বিনেশন। বোঝো কিছু খাবার, তোমার জিভে তো টেস্ট নেই, তোমার জিভের টেস্ট নেই, তা বুঝবা কি? এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর ওই কুর্তিটা না কিনতে পারিনি, মানে কিছুই পছন্দ হয়নি, শেষে বললাম মিশোই ভরসা, তো মিশোর থেকে কিছু একটা অর্ডার দেবো, অর্ডারটাও আজকে প্লেস করতে হবে, আমি আর পারছি না ভাই। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কি করবে? প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। কেউ তোমার এক্সপ্রেশন দেখতে পাচ্ছে না আর আরেকজনকে দেখাতে পারছে না, কারণ বুঝতেই পারছো আজকের টেম্পারেচার কোথায়, গায়ে কিছু নেই, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। এনিওয়ে আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, আর কালকে স্পেশাল ব্লগ যাবে, কারণ কালকে হচ্ছে গঙ্গাবরণ, তো আমাদের অষ্টম প্রহর শুরু। তো দ্যাটস ইট, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.